তোমরা দুনিয়াতে বেদাত করেছিলে, শিরক করেছিলে, আর সমাজের মধ্যে তোমরা ধোঁকা দিয়েছিলে। তোমরা ধোঁকা দিয়েছিলে আমরা নবীর আশিক, আমরা নবীর পাগল। তোমার সামনে আমার সুন্নতকে ধ্বংস করা হয়েছে, তোমার সামনে আমার সুন্নতকে টিটকারি করা হয়েছে, তোমার সামনে আমার দ্বীনকে কটাক্ষ করে কথা বলা হয়েছে। তুমি শক্তি থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও তুমি তার প্রতিবাদ করো নাই, নিন্দা করো নাই, বরং তাদের সাথে তোমার সম্পর্ক ছিল, তাদের সাথে তোমার বন্ধুত্ব ছিল। আজ তাদের যে স্থান হবে তোমার সেই স্থান হবে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার যার সাথে মহব্বত থাকবে। দুনিয়াতে যদি আপনার আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত থাকে, সুন্নতের সাথে মহব্বত থাকে, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত থাকে, ইসলাম ওয়ালাদের সাথে মহব্বত থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ ওয়ালাদের সাথে আপনার হাসর হবে, সুন্নত ওয়ালাদের সাথে আপনার হাসর হবে। আল্লাহ ওয়ালারা যে জান্নাতে যাবে আপনিও সেই জান্নাতে যাবেন। দুনিয়াতে যদি আপনার সম্পর্ক সুন্নত ওয়ালাদের সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে সুন্নত ওয়ালারা যে জান্নাতে যাবে আপনিও সেই জান্নাতে যাবেন। আর দুনিয়াতে যদি আপনার মহব্বত থাকে বেদাতীদের সাথে, কুফুরীদের সাথে, নাস্তিকদের সাথে, মুরতাদদের সাথে, জালিমদের সাথে, কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে মুরতাদের সাথে, জালিমের সাথে, কুফুরীদের সাথে, বিদআতীদের সাথে। ভাইরা আমার, এখন চিন্তা করুন আপনার হাসর কি আল্লাহ ওয়ালাদের সাথে করবেন না নাফরমান বান্দাদের সাথে করবেন? যদি আপনি আল্লাহ ওয়ালাদের সাথে আপনার হাসর হতে চায়, যদি আল্লাহ ওয়ালাদের সাথে আপনার সম্পর্ক হতে চায়, তাহলে দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের সহবত নিতে হবে, নবীর সুন্নাত ওয়ালাদের সহবত নিতে হবে, কোরআন ওয়ালাদের সহবত নিতে হবে, কোরআন ওয়ালাদের সাথে আপনার বন্ধুত্ব থাকতে হবে। আর যদি আপনি কোরআনের বিপক্ষে যারা চলেন, সুন্নতের বিপরীত যারা জীবন যাপন করেন, তাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার বন্ধুত্ব থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনি তাদের সাথে, তারা যে জাহান্নামে যাবেন আপনিও সেই জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উল্লেখিত আয়াতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, হে আমার দোস্ত, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, তারা যদি আল্লাহ ওয়ালা হতে চায়, তারা যদি জান্নাতি হতে চায়, তারা যদি দুনিয়ার জিন্দেগি সফল করতে চায়, তারা যদি জান্নাতে যেতে চায়, তারা যদি সফল কামওয়ালা হতে চায়, তাহলে তাদের পথ হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করেন, আপনার অনুকরণ করেন, আপনার নিয়ম পদ্ধতি অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেন। হে আমার হাবিব, যদি তারা আপনার পদ্ধতি অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে, তাদের জীবন চালায়, হে পয়গম্বর, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, যারা আপনাকে মহব্বত করবেন, যারা আপনাকে ভালোবাসবেন, যারা আপনার সুন্নতকে ভালোবাসবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহব্বত করব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله. লক্ষ্মীপুর মধ্যপাড়া আদর্শ যুবক বৃন্দর উদ্যোগে আয়োজিত নবমতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত পরম শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দীনদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে রহমতি বরকতি প্যান্ডালের নিচে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনার আমার নবী, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমার উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, যদি মহান মালিক আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি আমি আল্লাহর ভালোবাসা তারা পেতে চায়, যদি আমি আল্লাহর নৈকট্য তারা হাসিল করতে চায়, যদি তাদের জীবন সফল করতে চায়, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবেসে আপনার অনুসরণ করে আপনার অনুগত্য করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উল্লেখিত আয়াতে বলতেছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আপনার ইত্তেবা করে। যদি আপনার উম্মতেরা আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, তাহলে তাদের ফায়দা হবে কি?
আল্লাহ তাআলা বলতেছেন তাদের ফায়দা হবে দুইটা। এক নম্বর ফায়দা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। দুই নম্বর ফায়দা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যে বলছেন যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, হে পয়গম্বর তাদেরকে বলুন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। নবীজির অনুসরণ ছাড়া, নবীর ইত্তেবা ছাড়া, নবীর তরিকা ছাড়া কোন মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারে না, আল্লাহ ওয়ালা হতে পারে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। ভাইরা আমার, আজ আমরা সবাই নবীকে ভালোবাসি দাবি করি, আমরা সবাই নবীর আশিক দাবি করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই নিয়মে রাসূলকে ভালোবাসার কথা বলেছেন, রাসূলকে অনুসরণের কথা বলেছেন, রাসূলের ইত্তেবা করার কথা বলেছেন, আমরা কিন্তু সেই পথে চলি না, সেই পথে হাঁটি না, সেইভাবে আমরা রাসূলের অনুসরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী হিসাবে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, রাসূলের ভালোবাসা, রাসূলের ইত্তেবা কিভাবে করতে হবে, কোন নিয়মে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, সেই নিয়ম পদ্ধতি আগে আমাদের জানতে হবে। রাসূলের ভালোবাসার নিয়ম পদ্ধতি, রাসূলের ভালোবাসার অনুকরণের নিয়ম পদ্ধতি, সাহাবায়ে কেরাম এই পৃথিবীর মধ্যে রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, রাসূলের অনুসরণ কিভাবে করতে হবে, রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরাম এই পৃথিবীর মধ্যে উদাহরণ পেশ করেছেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের ঘটনা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতেন। আমার মুসলমান ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আমি তো আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর, হে আমার সাহাবী ওমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো তার উদাহরণ তুমি পেশ করো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সম্পদের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার দুনিয়ার সব কিছুর চেয়ে আপনি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর, হে ওমর, তুমি শুনে রাখো, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। সাহাবী ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কি আমল করলে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চেয়ে এবং তোমার জানের চেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ তুমি মুমিন হতে পারবে না। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এইভাবে নবীকে ভালোবেসেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী
হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর পয়গম্বরের পাশে বসে এমন ভাবে মন খারাপ করে বসে আছেন, মনের মধ্যে মন খারাপ লাগতেছে, চেহারার মধ্যে মলিন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাওবান, তোমার চেহারা মলিন কেন? তোমাকে কে কষ্ট দিয়েছে? তোমার অন্তরে কি ব্যথা? তোমার অন্তরে কি ব্যথা? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমার মনের ভিতরে কোনো ব্যথা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এমন একটা জিনিস চিন্তা করে আমার মন মলিন হয়ে গেল, আমার মনের মধ্যে কষ্ট লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে আমার অন্তর শান্তি হয় না, আমার ইবাদতে মজা পায় না, আমার ঘুমের মধ্যে আরাম পায় না, দুনিয়ার কোনো কাজের মধ্যে আমি শান্তি পাই না। যখন আপনার চেহারা মুবারক আমি দেখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার দিল ঠান্ডা হয়ে যায়, আমার দিলের মধ্যে শান্তি পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই দিনের কথা চিন্তা করতেছি যেই দিন আপনি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে আলা মুকাম আলা স্থানের মধ্যে আপনি অবস্থান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কত দিন চলে যাবে, কত সময় চলে যাবে, আপনার চেহারা মোবারক দেখতে পারবো না, আপনার চেহারা মোবারক দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার মনের ভিতরে ব্যথা, মনের ভিতরে অশান্তি। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী সাওবান, তোমার মনে ব্যথা নেওয়ার কোনো কারণ নাই, অশান্তি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার সাহাবী, তুমি শুনে রাখো, যারা আমি নবীকে মহব্বত করবে, আমার নবীর সুন্নতকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে জান্নাতি ঘোষণা করবেন, আমি এবং আমার সুন্নতকে মহব্বত করনেওয়ালা আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতের ভিতরে বসবাস করব। আমার মুসলমান ভাইরা, রাসূলের মহব্বত এবং অনুসরণের নিয়ম পদ্ধতি সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন। আজ আমরা মনে যা চাই, মনে যা বলে সেইভাবে রাসূলের ইত্তেবা করতে আরম্ভ করে দিয়েছি, রাসূলের অনুসরণ করতে আরম্ভ করে দিয়েছি। না না না, সাহাবায়ে কেরাম যেইভাবে রাসূলকে অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছেন, সেইভাবে আমাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে মহব্বত করবে, আমাকে মহব্বত করা মানে আমার তরিকাকে মহব্বত করা, আমার সুন্নতকে মহব্বত করা, আমার পথ অনুসরণ করা। আমার মুসলমান ভাইরা, আজ আমরা মুখে দাবি করি নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে, সামাজিক জীবন নিয়ে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি আমার রাসূলের অনুসরণ করি না, রাসূলের পদ্ধতি মেনে আমি চলি না, কিন্তু আমি মুখেই বলতেছি রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, রাসূলকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। ভাইরা আমার, রাসূলকে ভালোবাসার প্রমাণ কিভাবে দিতে হবে? রাসূলকে ভালোবাসার প্রমাণ হলো রাসূল যেইভাবে চলার জন্য বলেছেন, রাসূল যেই কাজ করতে বলেছেন, রাসূল যেই কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন, সেই কাজগুলো বর্জন করতে হবে। রাসূলের পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। তখনই আমি দাবি করতে পারবো আমি একজন আশিক রাসূল, আমি একজন নবী প্রেমিক ওয়ালা উম্মত। ভাইরা আমার,
রাসূলের সুন্নাত আজ আমাদের সামনে বিলীন হয়ে যাচ্ছে। আজ আমরা রাসূলের সুন্নাত থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমার ঘরের মধ্যে সুন্নাত নাই, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্নাত নাই, আমার পরিবারের ভিতরে সুন্নাত নাই, আমার সমাজেও সুন্নাত নাই। আমরা এইগুলোকে এমন ভাবে অবহেলা করছি, এমন ভাবে আমাদের সামনে রাসূলের সুন্নাতগুলো ধ্বংস হচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি না। অন্তরের ভিতরে আমাদের কোনো কষ্টও লাগে না। ও আমার মুসলমান ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন বলবেন, হে আমার উম্মত, তুমি আমি নবীর আশিক দাবি করেছিলে, আমি নবীর প্রেমিক দাবি করেছিলে, কিন্তু তোমার সামনে, তোমার চৌকের সামনে আমার সুন্নতকে অবহেলা করা হয়েছিল, আমার দ্বীনকে কটূক্ষ করে করা হয়েছিল, আমার সুন্নতকে দাফন করা হয়েছিল, তখন তুমি কি করেছিলে? ও আমার মুসলমান ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে কি জবাব দিবেন? আল্লাহর রাসূলের সামনে কিভাবে আপনি দাঁড়াবেন? একটু চিন্তা করে দেখেন। আজ আমরা এমন ভাবে দিন কাটাচ্ছি, এমন ভাবে আমার সময় চলে যাচ্ছে, আমার রাসূলের সুন্নতের উপর আমাদের কোনো খবরই নেই। যেমন আজ কয়জন মুসলমানের ঘরের মধ্যে আপনি তালাশ করে পাবেন দস্তরখানা বিছে খাবার খায়? আপনাদের সমাজে, আপনার এলাকাতে, আপনার মহল্লাতে আপনি তন্ন তন্ন করে আপনি ঘুরে বেড়ে দেখবেন কয়টা ঘরের মধ্যে রাসূলের সুন্নাত দস্তরখানা বিছে খাবার খায়? এটাকে এখন এমন অবহেলা করা হচ্ছে, প্রায় সমাজ থেকে দস্তরখানা উঠিয়ে নেওয়া হচ্ছে। এটাও রাসূলের একটা সুন্নাত। ভাইরা আমার, আজ কয়জন মুসলমানের কাছে পাবেন মিসওয়াক, রাসূলের সুন্নাত? আজ আমরা মিসওয়াক পর্যন্ত করতে পারতেছি না। রাসূলের সুন্নাত দাড়ি, রাসূলের সুন্নাত পাঞ্জাবি, রাসূলের সুন্নাত মাথায় টুপি। আজ আমরা এমন ভাবে জীবন কাটাচ্ছি, এমন মুসলমান আছেন মসজিদের ভিতরে দেখা যায় যে তারা, অনেক মুসলমান এমনও আছেন টুপি ছাড়াও নামাজ পড়ে, দাড়ি তো নাই, আবার আশিক রাসূল দাবি করেন, আবার নবীর অনুকরণ করার জন্য বড় গলায় কথা বলে। ও আমার মুসলমান ভাইরা, এই কথা বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে, আল্লাহর রাসূলের সামন থেকে আপনি রেহাই পাবেন না। আপনার সামনে রাসূল বলেছেন, এমন এক জমানা আসবে যেই জমানায় আমার সুন্নতকে এত অবহেলা করা হবে, আমার সুন্নতকে তোমাদের সামনে দাপন করা হবে। যদি ওই সময়ে আমার কোন উম্মত আমার একটি সুন্নতের উপর আমল করে, যে সমস্ত মুজাহিদরা যুদ্ধের ময়দানে জিহাদ করে করে নিজের জীবন বিলীন করে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আমার কোন উম্মত যদি ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতের উপর আমল করবে, সুন্নতের পাবন্দী হবে, আল্লাহর রাসূল বলেছেন ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে হবে, সুন্নতকে আমরা গ্রহণ করতে হবে। আমার পরিবার, আমার পরিজন, আমার অধীনস্থ যে সমস্ত লোক আছে তাদেরকেও সুন্নতের উপর বয়ান করতে হবে, সুন্নতের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করতে হবে। শুধু মুখের আউলি বুলি বুঝে আল্লাহর দরবার থেকে, রাসূলের কাছ থেকে রেহাই পাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনার আমার নবীকে হাউজে কাউসার দান করবেন, নবী তার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবেন, তখন দলে 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 উম্মতরা হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর নবীর সামনে ভিড় জমাবে। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে দেখে থেকে হাউজে কাউসারের পানি পান করাবেন, কিন্তু হঠাৎ দেখা যাবে একদল উম্মত আল্লাহর নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতেছে, হঠাৎ দেখা যাবে একটা পর্দা পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলবেন, হে রাব্বুল আলামিন, আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, এটার অধিকার তো আপনি আমাকে দান করেছেন। হে রাব্বুল আলামিন, আমার কতগুলো উম্মত
ওই সামনের দিক দিয়ে আসতেছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পয়গম্বর, আপনি যখন দুনিয়ার থেকে চলে এসেছেন, আপনি যখন আপনার দাঁত ভাঙা দিন উহুদের ময়দানে এই ইসলামের জন্য, কোরআনের জন্য এত রক্ত ঝরিয়েছেন, সারাটা জীবন আপনি ইসলামের জন্য খেদমত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি দুনিয়ার থেকে চলে এসেছেন, তারা আপনার উম্মত ছিল, ঠিক আছে, কিন্তু তারা আপনার উম্মত হওয়ার পরেও, আমার বান্দা হওয়ার পরেও তারা সুন্নতের উপর আমল করে নাই, সুন্নতকে মানে নাই। সুন্নত তাদের সামনে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারা কোনো প্রতিবাদ করে নাই। আজকের দিনে তাদের কপালে, তাদের ভাগ্যে হাউজে কাউসারের পানি পান করানো যাবে না। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর ঘোষণা করবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। হে আমার হতভাগা উম্মতরা, তোমরা সরে যাও। আজ তোমাদের কপালে, আজ তোমাদের ভাগ্যে হাউজে কাউসারের পানি পান করানো যাবে না। তোমরা দুনিয়াতে বেদাত করেছিলে, শিরিক করেছিলে, আর সমাজের মধ্যে তোমরা ধোঁকা দিয়েছিলেন। তোমরা ধোঁকা দিয়েছিলে আমরা নবীর আশিক, আমরা নবীর পাগল। তোমার সামনে আমার সুন্নতকে ধ্বংস করা হয়েছে, তোমার সামনে আমার সুন্নতকে টিটকারি করা হয়েছে, তোমার সামনে আমার দ্বীনকে কটাক্ষ করে কথা বলা হয়েছে। তুমি শক্তি থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও তুমি তার প্রতিবাদ করো নাই, নিন্দা করো নাই, বরং তাদের সাথে তোমার সম্পর্ক ছিল, তাদের সাথে তোমার বন্ধুত্ব ছিল। আজ তাদের যে স্থান হবে, তোমার সেই স্থান হবে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যার যার সাথে মহব্বত থাকবে, দুনিয়াতে যদি আপনার আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত থাকে, সুন্নতের সাথে মহব্বত থাকে, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত থাকে, ইসলাম ওয়ালাদের সাথে মহব্বত থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ ওয়ালাদের সাথে আপনার হাসর হবে, সুন্নত ওয়ালাদের সাথে আপনার হাসর হবে। আল্লাহ ওয়ালারা যে জান্নাতে যাবে, আপনিও সেই জান্নাতে যাবেন। দুনিয়াতে যদি আপনার সম্পর্ক সুন্নত ওয়ালাদের সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে সুন্নত ওয়ালারা যে জান্নাতে যাবে, আপনিও সেই জান্নাতে যাবেন। আর দুনিয়াতে যদি আপনার মহব্বত থাকে বেদাতীদের সাথে, কুফুরীদের সাথে, নাস্তিকদের সাথে, মুরতাদদের সাথে, জালিমদের সাথে, কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে মুরতাদের সাথে, জালিমের সাথে, কুফুরীদের সাথে, বিদআতীদের সাথে। ভাইরা আমার, এখন চিন্তা করুন, আপনার হাসর কি আল্লাহ ওয়ালাদের সাথে করবেন না নাফরমান বান্দাদের সাথে করবেন? যদি আপনি আল্লাহ ওয়ালাদের সাথে আপনার হাসর হতে চায়, যদি আল্লাহ ওয়ালাদের সাথে আপনার সম্পর্ক হতে চায়, তাহলে দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের সোহবত নিতে হবে, নবীর সুন্নাত ওয়ালাদের সোহবত নিতে হবে, কোরআন ওয়ালাদের সোহবত নিতে হবে, কোরআন ওয়ালাদের সাথে আপনার বন্ধুত্ব থাকতে হবে। আর যদি আপনি কোরআনের বিপক্ষে যারা চলেন, সুন্নতের বিপরীত যারা জীবন যাপন করেন, তাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার বন্ধুত্ব থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনি তাদের সাথে, তারা যে জাহান্নামে যাবেন, আপনিও সেই জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উল্লেখিত আয়াতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, হে আমার দোস্ত, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, তারা যদি আল্লাহ ওয়ালা হতে চায়,
তারা যদি জান্নাতি হতে চায়, তারা যদি দুনিয়ার জিন্দেগি সফল করতে চায়, তারা যদি জান্নাতে যেতে চায়, তারা যদি সফল কামওয়ালা হতে চায়, তাহলে তাদের পথ হলো ফাত্তাবিউনি। তারা যেন আপনার অনুসরণ করেন, আপনার অনুকরণ করেন, আপনার নিয়ম পদ্ধতি অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেন। হে আমার হাবিব, যদি তারা আপনার পদ্ধতি অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে, তাদের জীবন চালায়, হে পয়গম্বর, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনাকে ভালোবাসবেন, যারা আপনার সুন্নতকে ভালোবাসবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহব্বত করব। শুধু তাই নয়, তাদেরকে শুধু মহব্বত করব এরকম না। ও আমার পয়গম্বর, আপনি জানায় দেন, যারা সুন্নতি জিন্দেগি করবেন, যারা আপনার অনুসরণ করবেন, যারা আপনার অনুকরণ করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে শুধু ভালোবাসবো না, তাদেরকে শুধু মহব্বত করব না এরকম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব, তাদেরকে পবিত্র বানায় দেব। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পবিত্র বানাইয়া তাদের চিরস্থায়ী জায়গা জান্নাতি হিসাবে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিব। আমার মুসলমান ভাইরা, এই জন্য যদি আমরা জান্নাতে যেতে চাই, যদি আমরা আল্লাহ ওয়ালা হতে চাই, যদি আমরা আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর মহব্বতের মানুষ হতে চাই, পথ কিন্তু একটা, দ্বিতীয় আর কোনো পথ নাই, দ্বিতীয় আর কোনো পদ্ধতি নাই, দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। রাস্তা একটাই, পথ একটাই, আল্লাহর রাসূলের অনুসরণ করা, রাসূলের ইত্তেবা করা, রাসূলের দেখানো পথে আমাদের জীবন পরিচালনা করা। আমার মুসলমান ভাইরা, আমরা রাসূলের সুন্নতকে ভালোবাসবো, রাসূলের ইত্তেবা করব, রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসবো। আর যারা রাসূলের দুশমনি করবে, রাসূলকে গালি দিবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমাদের পক্ষ থেকে আমরা তার প্রতিবাদ করব। আমরা আমাদের ঈমানি দায়িত্ব হলো আল্লাহ মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা নবীকে গালি দিবে, যারা নবীর বিরুদ্ধাচরণ করবে, যারা নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করবে, তাদের বিচার একটাই, তাদেরকে হত্যা করে ফেলা, নবীর দুশমনদেরকে হত্যা করে ফেলা, নবীর দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আমার মুসলমান ভাইরা, আজ আমরা পৃথিবীতে এত বিপুল পরিমাণ মুসলমান থাকার পরেও, এত বিপুল পরিমাণ আশিকে রাসূল থাকার পরেও, কয়েকদিন পরে পরে আল্লাহর নবীর দুশমনেরা, ইসলামের দুশমনেরা রাসূলের বিরুদ্ধে, রাসূলের আদর্শের বিরুদ্ধে, রাসূলের তরিকার বিরুদ্ধে এমন ভাবে কুৎসা রটনা করে, এমন ভাবে রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমরা বুবার মতন বসে থাকি, আমাদের অন্তর দিয়েও ঘৃণা করি না, আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা করি না। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে উম্মত হিসাবে যদি দাঁড়াতে চান, আল্লাহর তৈরি জান্নাতে যেতে চান, রাসূলের উম্মত হিসাবে যদি আপনারা গ্রহণ হতে চান, তাহলে কাজ করতে হবে একটাই, রাসূলের দুশমনদের সাথে কোনো আপোষ নাই, আমরা প্রতিবাদ করতে হবে। রাসূলের দুশমনদেরকে জানাই দিতে হবে, আমাদের জানের চেয়ে, আমাদের মালের চেয়ে, আমাদের সম্পদের চেয়ে, আমাদের মা বাবা ছেলে মেয়েদের চেয়ে বেশি আমরা আমাদের রাসূলকে মহব্বত করি, রাসূলদেরকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের মহব্বত নিয়ে, রাসূলের ভালোবাসা নিয়ে, রাসূলের পরিপূর্ণ আশিক বনে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।